বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি কিন্তু আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা আমার ভিডিওগুলো কেন দেখছো না আর আমাকে ভালোবাসা কেন দিচ্ছ না? ভিডিওগুলো কি তোমাদেরকে একদমই ভালো লাগে না এই কারণে তোমরা দেখো না নাকি সেটাও জানি না। যাই হোক, আমার কিন্তু ভিডিও দেওয়ার দরকার, তাই আমি দেব। সেটা তোমরা দেখো আর না দেখো, আমি কিন্তু চাই তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমাকে অনেকটা পরিমাণে ভালোবাসা দাও। আর সবাই একে অপরকে সাথে কাজ করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর সবাই কিন্তু ফেসবুকে চায় এগিয়ে যেতে, আর সবাই কিন্তু চায় যে না আমি এগিয়ে যাই আর সবাই আমাকে চিনুক, সেটা সবাই চায়। তাই সবাই দেখো আর সবার সাথে সবাই থাকো, তাহলে কি দেখবা অনেকটা এগিয়ে যেতে পারবে। কিন্তু হিংসা না করে সবাই সবার সাথে এগিয়ে যাও। তো আমি দেখো সকাল সকালে ঝাড় দিতে চলে এসেছি। তো সকাল সকালে আশেপাশে সারার জন্য এটা কিন্তু আগে করতে হবে, কারণ যখন ঘুম থেকে ওঠো তার আগে কিন্তু এই ঘরটা ঝাড় দিতে হবে। ঘুম থেকে ওঠার সাথে সাথে অন্য কাজ করো আর না করো, এই ঘরটা কিন্তু তোমাকে ঝাড় দিতেই হবে, কারণ এটা কিন্তু সব বাড়িতেই হয়। আর আমি দেখো করে নিচ্ছি, তাই তোমাদের সাথে সব ভিডিওটা পুরোটাই শেয়ার করছি। দেখো আমার কিন্তু আশেপাশে পুরো সারা কমপ্লিট। তারপরে দেখো আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। আমি কিন্তু আগের দিন রাত্রেবেলা থালা বাসনগুলো সব কিছু মেজে রেখেছিলাম আর পুরো রান্নাঘরটা পুরোটাই লেপে রেখেছিলাম। তাই দেখো আমার কিন্তু পরে সকালবেলা এই কাজটা করতে হয়নি। তারপরে দেখো আমি কিন্তু চান টান করে এসে পুজো দিতে চলে আসলাম, কিন্তু আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। তারপরে দেখো আমি কিন্তু চান টান করে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু ক্রিম মেখে নেব, কারণ শীতকাল, যেহেতু শীতকাল ক্রিম না মাখলে কিন্তু শীতকাল গালগুলো সবই ফেটে যাবে। তাই জন্য এটা কিন্তু করতেই হবে। গরমকালে না মাখলেও হয়, কিন্তু শীতকালে অন্তত মাখতেই হবে। তারপরে দেখো আমার বেবিটা উঠে গেছে ঘুম থেকে। তো দেখো কি অবস্থা, ও এত মানে কি বলবো, অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, কারণ ওর শরীরটা একদমই ভালো নেই আর ওর খুবই জ্বর এসেছে আর ঠান্ডাও লেগেছে। এই কারণে দেখো ওকে আজকে স্নান করাবো না, তো ওকে আজকে মাথাটা ধুইয়ে দেবো। মানে দেখো এত সুন্দর রোদ উঠেছে, মানে কি বলবো, চান ঠান করে রোদে বসে থাকতে সত্যি শীতের দিনে এত ভালো লাগে, মানে বলার মতো না। তো আমার মতো এরকম কে কে চান ঠান করে রোদে আগে বসে থাকো, আগে গাটা গরম হয় তারপরে অন্য কাজ করো, সেটা একটু কমেন্টে জানিও। তারপরে দেখো আমি কিন্তু বিছানাটা গোছাতে চলে এসেছি, কারণ আমার আগে থেকে সকালবেলা বিছানাটা গোছানো হয়নি, কারণ আমার বেবিটা ঘুমাচ্ছিল এই কারণে। তো এখন আমি পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আমার বাচ্চাটা এত দুষ্টুমি করে, শুধু কোলে উঠতে চায়। যেহেতু শরীরটা ভালো না এই কারণে শুধু কোলে উঠবে আর দেখো শুধু দুষ্টুমি করবে, আমার টিপ উঠাবে। মানে কি বলবো, আমার মতো এরকম দুষ্টু বাচ্চা কার কার আছে একটু কমেন্টে জানিও। তারপরে দেখো আমি ওরকে মাথা টাথা ধুয়ে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। তারপরে একটু সাজুগুজু করে দিলাম, কারণ বাচ্চাদের কাজলটা দিতেই হয়, কাজলটা না দিলে কিন্তু হয় না, না হলে নাকি সবার নজর লেগে যায়। তাই এই কারণে আমি বাচ্চাটাকে প্রতিদিনই কাজলটা দিই নিয়ম মতো। তো এটা কিন্তু দিলে সত্যি বাচ্চাটার মুখটাই পাল্টে যায়। তো কেমন লাগলো সেটা তোমরা একটু জানিও কমেন্ট করে। তো দেখো এত দুষ্টু, কাজলটাও পরাতে দেয় না, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো সবাই ভালো থেকো, টাটা।